ভিডিওস সোলো রাইডে কারণ না চিনলে কিভাবে একসাথে হতে দেখুন। ভাইয়া কোথা থেকে আসছেন? চাঁদপুর। আমি কুমিল্লা। কুমিল্লায় কক্সবাজার যাবেন? আমাদের এক টিম রাঙামাটি হয়ে বান্দরবন হয়ে কক্সবাজার যাবে নাকি? ডাবলিং আমার 1000ও চলে নাই গাড়ি এখনো। পাশে পাশে ভাইয়া বলতেছে কুমিল্লা গেলে ওনাকে নিয়ে যেতাম, পাশাপাশি উনি নাকি চলে যাবে। তো এখন অপরিচিত মানুষ, ওনাকে আমি কিভাবে নেই চিন্তা করতেছি। আর তাছাড়া আমার গাড়ির সোলো রাইড, দেখি কথা বলে কি বলে। আর পরে কথা বলা যাবে। ভাইয়াকে বলবো হবে না, কারণ ডাবলিং নিয়ে একটা মজা পাবো না। সিঙ্গেলে মজা, ডুবেল রাইড করে পেইনফুল করা লাগে। আর ছেলেটারও তেমন পছন্দ হয় নাই কারণ কি কথাবার্তা একটু কেমন জানি না, খারাপ সেটা বলতেছি না, যেটা আমি নিতে পারবো না এটা বলে লাভ নেই। তো অপরিচিত মানুষের সাথে এভাবে অনেক সময় কথা বলি। কোথায় যাবেন? যদি গাড়ির নাম্বার প্লেট দেখি কুমিল্লার বা ওইদিকে ঢাকার একই রোডের হয় তাহলে কথা বলে একসাথে যাই আর কি। ভাইয়া চলেন তাহলে একসাথে যাওয়া যাক এমনভাবে। তাও যদি উনিও সোলো হয়, একা হয়, গ্রুপ হলে আমি এমনভাবে করি না, সিকিউরিটি পারপাসে। এই রোডগুলো মাখন লাগে, মাখন। আমি মনে হয় এক্সট্রিম নিয়ে প্রথম আমি মনে সাজে আসলাম নাকি, না আরও কেউ আসতে কি জানি, আসতে পারে, আসা তো স্বাভাবিক। এ পর্যন্ত ডিস্টার্ব দেয় নাই গাড়ি, আমাকে হতাশ করে নাই গাড়ি। আল্লাহ আল্লাহ করে যদি কুমিল্লা পর্যন্ত যাইতে পারি তাহলে চলে। ফিউল চেক দিব যখন ইমার্জেন্সি দেখাবে তখন। এখন টানতে থাকি, সময় নষ্ট না করি। অলরেডি একটা বেঁচে গেছে, একটা অনেক সময়। কুমিল্লা আমি 4টার ভিতরে যাইতে পারি, আগে তুলতে পারলে ইনশাল্লাহ কোনো কথা নাই। কতক্ষণে যাই পোষাই, এটা হচ্ছে মেইন কথা। আরে বাবা রে, কি করতেছে গাড়িগুলা! আহ ধুলাবালি রে, সব বালি সরি রে। মাটির তৈরি মানুষ, মাটিতেই যাবো। মাটি গায়ে উড়ে আসতেছে, মাটির সাথে সম্পর্ক, সবকিছুরই একটা সম্পর্ক থাকে। তো এক্সট্রিম কেমন হইল? এক্সট্রিম নিয়ে আমি নেক্সট বান্দরবান না হয় শ্রীমঙ্গল, দেখি কোনটার ভোট বেশি আছে। কমেন্টে যেটা আসবে ওইটাতেই দিব। তবে ভাই বান্দরবন করেন না ভাই, এই মতো বান্দরবন ঝামেলা শীতে। বান্দরবন প্লিজ প্লিজ না, বান্দরবন না, শ্রীমঙ্গল বলেন। আমি শ্রীমঙ্গল থেকে টোর দিয়ে আসবো এটা নিয়ে রিসেন্টলি। গাড়িটা সেরে তেল দিলে মাইলেজটা একটু ভালো দিবে, আর গাড়িটা ভাইব্রেশন করবে না, একটু ভাইব্রেশন করে যদি হাই রেপ করি, বাইক স্পিডিং করি, সেটাতে মোবিল দিলে এই জিনিসটা করবে না। সেটা বেঁচে থাকতে শুকিয়ে গেছে, পাহাড় উঠলে এমনি তো সেন্সিটিভ না। আর কেউ হাফ ক্লাস করে গাড়ি চালাবেন না, আমার খেয়াল করেন। আমি কিন্তু হাফ ক্লাস করি না তখন, আর ক্লাসে তো হাত রাখি না, গিয়ার চেঞ্জ ব্যতীত। এই মসজিদটা যখন তৈরি হচ্ছিল তখন নামাজ পড়ছিলাম এই মসজিদে, আমার মনে আছে। নামাজের নাম নিচে আজান দিতেছে। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন ভাই, আমিও চেষ্টা করি ইনশাল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ কন্টিনিউ যা করবেন, যাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি। কারণ এটা খুবই ছোট, খুবই সামান্য একটা জীবন। বেশি দিন
দেখছেন কারবার ওভারটেকিং মুখের ভিতরেই করছি এক্সট্রিম ধোকা দেয় নাই রাস্তাগুলো যথেষ্ট পরিমাণ নষ্ট হয়ে গেছে আগে ভালো ছিল একটু কাছে নিয়ে আসে ভাই ভাই তো চশমা লাগাইয়া ভাব সব নিয়ে বসে দিছে ভাই ব্লগে আছে ভাই আমি ছোট ইউটিউবার ভাই অত আহামরি না যে কোনো গাড়ি চালককে যদি আপনি বোঝাতে পারেন আপনাকে ওভারটেক করবেন তাহলে সে অনায়াসে সাইড দিয়ে দেয় যেমন আমি ওনাকে মাথা লাট দিচ্ছি উনি কিন্তু লুকিং গ্লাসে দেখছে আমি কিন্তু আগে ড্রাইভারের মুভমেন্ট দেখছি যে ড্রাইভার আমাকে দেখছি কিনা আমি যে আসতেছে বাইকটা নিয়ে হরন দিয়ে এত দেখছি উনি তাকাইছি লুকিং গ্লাসে লাগালে মাথা দিয়ে ভাবে নিচ্ছি দিকে নাড়া দিছি ভাই আমাকে চোখ দিয়ে বেরিয়ে করতে পারছে বাস উনিও মাথায় আমার ইশারা দিচ্ছে যে হ্যাঁ ওভারটেক করো বাস আমি করে নিচ্ছি ওভারটেক এটাই হচ্ছে মজা সব প্রতিটা চালক এমন হলে দুর্ঘটনা কম হতো না ওভারটেক করতে চাইছিলাম কিন্তু রিক্স নেই রিক্স নিব না ভাই আমি রিক্স নেওয়াটা পছন্দ করি না বিশেষ করে মোটরসাইকেলে যখন থাকি জানের উপর কোনো রিক্স নেই যেন আস্তে আস্তে যাবো গাড়ি চলে যা কিন্তু নো রিক্স কারণ আমার উপর আমার বউ বাচ্চা পরিবার সব কিছু ডিপেন্ড আমি একজন বর্তমানে বাবা আছে বাবার উপরও আছে যখন বাবা থাকবে না তখন আমি একা ভাবতে কেমন লাগে পৃথিবীতে একদিন একা হয়ে যায় সবাই হ্যাঁ যারা জন্মদাতা তারা চলে যায় যাদের হাত ধরে বলেছেন তারা থাকবে না তাদেরকে ছাড়াই দিনের বাঁচতে হবে এগুলা ভাবলেই অবাক লাগে কিন্তু আসলে কেমন হ্যাঁ একা চলতে শিখতে হয় আমি পারতাম না একা চলতে একা ট্যুর দিতে এখন ইনশাআল্লাহ আমি সামনেও একা ট্যুর দিব আর মাশাআল্লাহ আমি এখন একা ট্যুরই দিতে পারতেছি এই যে আজকে একা যাচ্ছি কুমিল্লা তাই খাগড়াছড়ি থেকে কেউ নাই এই তো বুঝছেন বাইরে আমি এটাতে সব মিশিয়ে আমি যাবো ভাই আমাকে সিগন্যাল দিয়ে দিল যাও মোড়ে আমি এটা করবো না আমার পিছিয়ে যাবো এগুলা ফলো রাখলে গাছের গাড়িটা চালানা করে সেটা বেশি কপাল লোক নিয়ে নিছে এটা করতে পারতেছে না এই যে উঠতেছি হ্যাঁ যখন একসাথে ধরছি যখন দেখি আমার গাড়ি ওঠে না আরপিএম কমে যাচ্ছে তখন আমি একটু একটু করে আরপিএমটা বাড়াতে থাকি যাতে আমার গাড়ি স্লো না হয় স্টার্ট বন্ধ না হয় প্রেশার না পড়ে তারপরে পিছন দিকে টান না দেয় বেশি দুর্ঘটনা না পড়ে শক্তি যেতে মানে পাওয়া যাতে লস না হয় এটা খেয়াল রাখবে আসলে গাড়ি চালাইলে হয় না হ্যাঁ কিছু জিনিস লক্ষ্য রাখতে হয় অনেক ভাইয়েরা জিনিসটা করে না নতুন বাইক করে না অভিজ্ঞতার কথা বলবো না আর আমিও অত অভিজ্ঞতা না ভাই আমি জানি পারি বলতেছি বলি নেই যে আমার এই অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা হালকা পাতলা ভাই আমি খুবই সামান্য একজন মানুষ আমি ছোট একজন মানুষ আমার থেকে অনেক বড় ভাইয়েরা আছে সিনিয়ররা আছে বড় বড় বাইকার আছে বড় বড় ইউটিউবার আছে ওদের হিসাব ওনারা 100% দিতে পারবে আমার মাস্ক লাগানো যার কারণে মেবি আমার কথাটা মনে হয় ক্লিয়ার বোঝা যাচ্ছে না এখন যেভাবে যাচ্ছি এভাবে যদি যাইতে পারতাম পুরো রাস্তা পাহাড়ি রাস্তাটা একসাথে সবাই কি সুন্দর হেলে তুলে টানাটানি নাই কিছু নাই ধোঁয়া নাই বালি নাই রাস্তা ভালো নাই ভাইয়া ওনারও গ্রুপ আসছে গ্রুপে আসছে হাঙ্কটা মেবি লিড করতেছে এই যে স্টার্ট হয়ে গেছে চলতে ভিতরে ক্লাসটা
একটু ছাড়াতে সাজেক ছিল বাই বাই সাজেক বিলি। সাজেক বিলির ইয়ে তো শেষ এখন। আরে টিভিএস রাইডার টিভিএস যারা চালায় তারা এমনিতে স্পিড একটু বেশি থাকে। এই বাইকে দুইটা বাইক সামনে এসে আমি জ্বালাতন করে চিন্তা করতেছি। আমার এগুলো ভালো লাগে না জ্বালাতন করে। সুন্দরভাবে চালাইলাম আমার আগে কে সাথে চালা, কিন্তু স্টেপ করলে ভালো লাগে না। এই যে হ্যাঁ দেখো পাওয়ার কোনো স্লো ডাউন হতেছে, কিন্তু পাওয়ারটা লেস করে দেয়, তারপরে অ্যাক্সেলেটার দিয়ে ভোঁ করে ধরে রাখে। গাড়ির পাওয়ারটা ইঞ্জিনের পাওয়ারটা ইঞ্জিনে রাখতে হবে। ইঞ্জিনে পাওয়ার না রাখলে হুঁ হুঁ করে টাটাটি করে লাভ হবে না। একটা গাড়ি আসতেছে, এই বালির চর। আমার কাছে এখন মজা লাগতেছে রাইড করে। একটা ইঞ্জিন ফ্রি গেছে, একটু সমতলে আসছি তো, যার কারণে বেশি মজা লাগতেছে। যাক কি চাঁদের গাড়ি ওভারটেক করি। আবার আসছে, যাও তোমরা চলে যাও, আমি স্লোলি যাবো। টানাটানি করেন না, যেগুলো